নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালে প্রথমবার আমরা মঙ্গলকে মকর রাশিতে অর্থাৎ তার তুঙ্গি ঘরে পাচ্ছি 17ই জানুয়ারি 2026 থেকে। আপনার রাশি বা লগ্ন যদি কর্কট হয়, তাহলে মঙ্গলের এই ট্রানজিট কিন্তু আপনার ক্ষেত্রে একাধিক শুভ পরিবর্তন আনতে পারে। আপনারা জানেন, মঙ্গল কর্কটের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ, তিনি পঞ্চম এবং দশমপতি। সৌভাগ্যবশত এই সময়টাতে আবার আপনার দ্বিতীয়পতি রবি, তিনিও কিন্তু মঙ্গলের সাথে মকরেই অবস্থান করছেন। সুতরাং 17ই জানুয়ারি 2026 থেকে কিন্তু আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট, তাহলে আপনি এক বা একাধিক নিউ অপরচুনিটিস এক্সপেক্ট করতে পারেন। যারা যে কোনো কাজকর্মের মধ্যে রয়েছেন, কেরিয়ারে এই সময়টাতে হঠাৎ করে একাধিক নিউ কন্ট্রাক্ট সাইন করতে পারেন, একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন। তবে এই সময়টাতে কিন্তু দেখা যাবে যে কোনো যদি পার্টনারশিপ ডিল আপনারা করেন, তাহলে সেই ডিল করার ক্ষেত্রে কিন্তু কন্ডিশনের জায়গাটাকে একটুখানি কিন্তু আপনাদের নজর দেওয়া দরকার। অন্যথায় এই শর্তের কারণে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনি হয়তো পড়তে পারেন। তবে মঙ্গল মকরে থাকাকালীন যেহেতু কর্কটে তিনি পূর্ণ দৃষ্টি দেবেন, তিনি অষ্টম দৃষ্টি দেবেন আপনাদের ধনস্থানে রবির ঘরে, তাহলে একটা স্ট্রং ফায়ারি প্ল্যানেট, যে প্ল্যানেটটা আপনাদের পঞ্চম এবং দশমপতি, সে আপনাদের ধনস্থান, যেটা অগ্নিতত্ত্বের একটি ঘর, সেখানে দৃষ্টি দিচ্ছে। ইনকামের জায়গাটা এই সময়টাতে কিন্তু অনেকটাই বাড়বে, পাবলিক ইমেজ সেটাও বাড়বে। এর পাশাপাশি কিন্তু এই সময়টাতে আপনার রাশি বা লগ্ন যদি কর্কট হয়, তাহলে কিন্তু কিছুটা হলেও সমালোচনার মধ্যে পড়তে পারেন। তবে যারা গ্রুপ বিজনেসে রয়েছেন, এই সময়টাতে দেখবেন গ্রুপের জায়গাটা অনেকটাই স্ট্রং হবে, যদিও সেই গ্রুপের সদস্যদের মধ্যে কিন্তু ভূমিকাকে নিয়ে কিছুটা দ্বন্দ্বের মধ্যে আপনারা হয়তো পড়তে পারেন। তবে দাম্পত্য জীবনে কর্কট এই সময়টাতে একটা বেশ ভালো গতি পাবেন। দীর্ঘদিন ধরে যারা কনজুগাল লাইফে একটা আনহ্যাপিনেসের মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে বেরোতে সক্ষম হবেন। যদিও সপ্তমভাবে মঙ্গল কর্তৃত্বের জায়গাটা কিন্তু আপনার নিশ্চিত রূপে অনেকটাই বাড়াবে। কর্মক্ষেত্রে এই সময়টাতে দেখবেন পরিচিতি মহলের সংখ্যাটা অনেকটাই বাড়বে, এবং এই পরিচিতি মহলকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মের জায়গায় একটা ভালো এক্সপেনশন এক্সপেক্ট করতে পারেন, যদি আপনার রাশি বা লগ্ন হয় কর্কট। এই সময়টাতে যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন, খুব ভালো হাই প্রোফাইল একটা ক্লায়েন্ট বেশ তৈরি করতে পারবেন কর্কটের জাতক বা জাতিকারা। লাভ লাইফেও কিন্তু এই সময়টাতে বেশ কিছু নতুন সম্পর্ক তৈরি হতে পারে। তবে কোনো রকমভাবে আবেগের বশবর্তী হয়ে যদি কোনো মেজর ডিসিশন এই সময়টাতে নেন, সেটা কিন্তু পরবর্তীকালে কিছুটা জটিলতার মধ্যে আপনাকে ফেলতে পারে। অন্যথায় লাভ লাইফ কিন্তু এই সময়টাতে পূর্বের তুলনায় অনেক বেশি মধুর থাকবে, যদি নিশ্চিত রূপে আপনার রাশি বা লগ্ন হয় কর্কট। 17ই জানুয়ারির পর যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দেন, সেই ক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে পারে। যদি লিগাল কোনো প্রবলেমের মধ্যে যারা ছিলেন, তারা এই সময়টাতে কোনো ডিসিশন নেন, সেটা কিন্তু আপনাদের ফেভারে যেতে পারে। তবে কেরিয়ারে নতুন কোনো সম্পর্ক হঠাৎ করে কেরিয়ারটাকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা দেখবেন ভালো ভূমিকা কিন্তু পালন করবে মঙ্গল মকর রাশিতে সঞ্চার করলে, যদি আপনার রাশি বা লগ্ন হয় কর্কট। মঙ্গল মকর রাশিতে থাকাকালীন আপনার উচিত হবে বিশ্বাসের জায়গাটাকে একটু যাচাই করে সব ক্ষেত্রেই পদক্ষেপ নেওয়া। তা না হলে কিন্তু অন্ধবিশ্বাস কিছুটা হলেও কিন্তু মনস্তাপের কারণ হতে পারে আপনার জন্য মঙ্গল মকরে থাকাকালীন। যারা এই ধরনের কোনো কাজকর্ম করেন, যে কাজকর্মগুলো বিদেশের সাথে কানেক্টেড, এই সময়টাতে কিন্তু দেখবেন বিদেশের সাথে কানেকশান আপনার অনেকটাই বাড়বে। যারা দীর্ঘদিন ধরে ফরেন রিলেটেড কোনো কাজকর্ম করতে চাইছিলেন, সেটা বিদেশি চাকরি করা হতে পারে, আবার বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্যে লিপ্ত হওয়া হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু মকর রাশিতে মঙ্গল একটা বেশ ভালো ফল আপনাকে দিতে পারে।
এই ফল অনেকটাই ধনবৃদ্ধির ক্ষেত্রেও হেল্প করবে বা ওয়েলথ সেক্টরটাকেও প্রমোট করবে, যেহেতু দ্বিতীয়পতি রবি তিনিও মকরে অবস্থান করছেন। মকর রাশিতে তার তুঙ্গি ঘরে মঙ্গল থাকাকালীন আপনি সবথেকে বড় যে প্রভাবটা পেতে পারেন সেটা হচ্ছে লাইমলাইটে নিজেকে নিয়ে আসার মতন একাধিক সুযোগ পেতে পারেন। যদিও এই সময়টাতে লাইমলাইটে আনার ক্ষেত্রে আপনাদের অ্যাক্টিভিটিসের দিকে কিন্তু একটু বেশি নজর থাকা দরকার, অন্যথায় কিছুটা ঈর্ষাপরায়ণতার মধ্যেও কিন্তু পড়তে পারেন যদি আপনার রাশি বা লগ্ন হয় কর্কট। বিগত মাসগুলোতে যারা সন্তানকে নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলেন, 17ই জানুয়ারি 2026-এর পর সন্তানদের পারফরমেন্সের জায়গাটা অনেকটাই উন্নত হবে। যারা সন্তানের মেন্টাল হেলথকে নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেই দুশ্চিন্তা অনেকটাই কমবে 17ই জানুয়ারির পর। তবে এই সময়টাতে কিন্তু আপনাদের যে জায়গাটাতে একটু বেশি ধ্যান দিলে ভালো হয় সেটা হচ্ছে যদি নিজেদের কমান্ডিং অ্যাটিটিউডটাকে একটু কম রাখতে পারেন, সেটা পরিবারের প্রতি হোক, সেটা সন্তানদের প্রতি হোক, আলটিমেটলি আপনারা কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবেন। আপনি যদি ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত হন তাহলে এই সময়টাতে দেখবেন ক্রিয়েটিভ ফিল্ডে খুব ভালো নতুন নতুন কনসেপ্ট ডেভেলপ করতে পারবেন, আর এই কনসেপ্টগুলোকে ব্যবহার করে কেরিয়ারে একটা ভালো গ্রোথের জায়গা 17ই জানুয়ারি 2026-এর পর অর্থাৎ মঙ্গল মকরে প্রবেশ করলে আপনি পেতে পারেন। যারা একটা লিডারশিপ জায়গায় রয়েছেন এই সময়টাতে কিন্তু কোনো রকমভাবেই কঠোরতা বাড়তে দিলে চলবে না, অন্যথায় কিন্তু এই কঠোরতার কারণে দেখবেন সম্পর্কের জায়গাটা কিন্তু একটুখানি হলেও কম মধুর হতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় কর্কট। মঙ্গল মকরে থাকাকালীন ফ্যামিলি প্রেশার আপনার একটু বাড়তে পারে, তবে এই সময়টাতে দেখবেন একাধিক ক্ষেত্রে একটা কমিটমেন্টের জায়গা তৈরি হবে 17ই জানুয়ারি 2026-এর পর। যারা চাকরি জীবনে রয়েছেন এই সময়টাতে সম্মানের জায়গাটা অনেকটাই বাড়তে পারে, কোনো পদোন্নতি এই সময়টাতে পেতে পারেন। চাকরি জীবনে বা কর্মজীবনে একাধিক নতুন দায়িত্ব আপনি প্রাপ্ত হতে পারেন 17ই জানুয়ারি 2026-এর পর। আপনার রাশি বা লগ্ন যদি কর্কট হয় তাহলে কিন্তু 17ই জানুয়ারি 2026-এর পর দেখবেন প্রকাশ্যে কথা বলার প্রবণতা অনেক বেশি বাড়বে, অর্থাৎ অনেক বেশি আপনি আউটস্পোকেন থাকবেন। দেখুন রবি কিন্তু আপনার দ্বিতীয় পতি, তিনিও সপ্তমভাবে অবস্থান করছেন এবং কর্কটে দৃষ্টি দিচ্ছেন, পূর্ণ দৃষ্টি। সুতরাং শব্দ চয়নের জায়গাটা কিন্তু ভীষণ রকমভাবে মাথায় রাখা উচিত যে কোনো কথা বলার ক্ষেত্রে, অন্যথায় ব্যবহৃত শব্দের কারণে কিন্তু একটুখানি হলেও বেকায়দায় পড়তে পারেন যদি আপনার রাশি বা লগ্ন হয় কর্কট। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ট্রুথ রিভিল হতে পারে, যদিও সেই সত্যিটাকে মেনে নেওয়ার ক্ষেত্রে আপনি একটুখানি সমস্যার মধ্যে পড়তে পারেন। মঙ্গল যতদিন মকরে থাকবেন অর্থাৎ আপনার সপ্তমভাবে থাকবেন, এই সময়টাতে কিন্তু সাফল্য এবং সম্পর্ক এই দুটোর মধ্যে একটা ভীষণ ব্যালান্সিং অ্যাক্ট কিন্তু দরকার পড়বে। এই সাফল্য এবং সম্পর্কের মধ্যে ব্যালান্স করতে না পারলে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যাবে সম্পর্কের জায়গাটা হয়তো কিছুটা ফেডেড হতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় কর্কট। আমরা যদি এক কথায় বলি তাহলে 17ই জানুয়ারি 2026-এর পর মঙ্গল মকরে তুঙ্গ হলে এই সময়টাতে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময়টাতে ক্ষমতা এবং আবেগ এই দুটোকে যদি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারেন তাহলে মকরে মঙ্গলের এই সঞ্চার আপনার জন্য কিন্তু একাধিক উল্লেখযোগ্য শুভ পরিবর্তন আনতে পারে, যেটা বিগত মাসগুলোর তুলনায় অনেকটাই রিলিফ আপনাদেরকে দেবে। এই সময়টাতে কিন্তু যদি আবেগ এবং ক্ষমতার মধ্যে একটা ভালো ভারসাম্য বজায় রাখতে পারেন তাহলে আপনি নিশ্চিত রূপে একটা ডিজায়ার্ড জোনে নিজেকে নিয়ে যেতে পারবেন। যদি জন্মকালীন মঙ্গলের অবস্থান বেশ ভালো হয় তাহলে এই সঞ্চার কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে সে কথা বলা যেতে পারে। আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।